জুমার নামাজে তাড়াতাড়ি আসার ফজিলত সম্পর্কে প্রায় প্রত্যেক জুমায় বলা হয়। এত ফজিলত থাকার পরেও আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করার পরেও, এটা স্বীকার করার পরেও যে বিপদ করে আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডের জন্য, প্রত্যেকটা আমলের জন্য, প্রত্যেকটা গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এটা জানার পরেও, বিশ্বাস করার পরেও আমরা নেক আমলে অগ্রসর হতে পারি না, এই সওয়াব অর্জন করতে পারি না। এটার কারণ হলো আমাদের গুনাহ। কারণ যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেক আমল করার তৌফিক ছিনিয়ে নেন। তাই অনেক মানুষ ইচ্ছা করে যে জুম্মায় তাড়াতাড়ি যাবো, কোরআন হাদিস থেকে কি নাসিহত করছে, আমার জীবনের কি দিক নির্দেশনা এই মানুষের দিচ্ছে সেটা শুনবো। আমার ইচ্ছা থাকার পরে অনেক আসে না, আবার অনেকে ইচ্ছাই করতে পারে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, মানুষ যখন গুনাহ করে তার হৃদয়ে অন্ধকার হয়ে যায়, আর নেক আমল হলো আলো। তো গুনার মাধ্যমে যার হৃদয়ে অন্ধকার হয়ে গেছে, আলো তার কাছে ভালো লাগবে না, নেকটা আছে ভালো লাগবে না, মসজিদ তার কাছে ভালো লাগবে না। তাই মসজিদে যদি এমন হয় একদিন মসজিদে একটু লম্বা হয়ে গেছে, নামাজ যে সময় দাঁড়াতে হয় তার থেকে 5-10 মিনিট বেশি হয়ে গেছে, দেখবে মানুষ কতটা অস্থির হয়ে যায়। প্রায় অধিকাংশ মসজিদে এসির ব্যবস্থা থাকে, গরমে কত শান্তি থাকে, মুসল্লিদের জন্য কত ভালো ব্যবস্থা করে রেখেছে। তারপর মসজিদে মুসল্লি বেশি নাকি বাজারে মার্কেটে? কয়েকদিন আগে ইন্ডিয়ার একজন গায়ক এসেছে, সে তো অনেক বড় আবার হলো যে গায়ক কি করে, সে জান্নাতি মানুষ না যে গান গায়। একজন জাহান্নামী এসেছে বাংলাদেশে, হাজার হাজার টাকার টিকিট দিয়ে টিকিট কেটেছে। তারপরে এই রোদের ভেতরে লম্বা লাইন, কয়েক হাজার মানুষের লম্বা লাইন। তাদেরকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে এত কষ্ট করে লাইন ধরেছে, কষ্ট হচ্ছে না? বলে না, এটা তো শান্তি। কারণ একটু পরে যে সিঙ্গারকে দেখবো নাকি কি তার মধ্যে যে পরিমাণ মহব্বতের কারণে এই যে রোদের ভেতরে, এখন রোদের কি অবস্থা তা তো জানেন, এই রোদের ভেতরে দীর্ঘ লাইন ধরে তাকে একটু দেখবে, এটা তার কাছে কষ্ট মনে হচ্ছে না। তো চিন্তা করেন না। আর আমরা মসজিদে যদি এসির ব্যবস্থা থাকে, এত ভালো ফ্যান মাধ্যমে করে চলছে, এত কিছুর পরে হওয়া 10 মিনিট বেশি হয়ে যায়, তাহলে খুব অস্থির লাগে। জুমার নামাজে তো দেখবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে নেই, সিঁড়ির ভেতরে গেছে অলরেডি থাকা না, লাইন আছে, এই কত তাড়াতাড়ি বের হতে পারে। নামাজের পরে যে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, একটু মাফ করে দাও, আমি তো গুনাহগার, কিন্তু তোমার ঘরে তো তোমার কিছু বান্দাও আছে, তাদের সাথে একসাথে হাত তুলছি, একটু গুনাহটা মাফ করে দাও, এতটুকু ধৈর্য নাই। এটা কেন হয়েছে? কারণ গুনাহ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়কে অন্ধকার করে দেয়, আর যার হৃদয় অন্ধকার তার কাছে আলো ভালো লাগবে না। তাই মসজিদে তাড়াতাড়ি আসতে ভালো লাগে না। ক্রিকেট খেলা যখন হয়, পছন্দের দেশে ক্রিকেট খেলা, একটা টেস্ট ম্যাচ প্রায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হয়। দেখবেন এই দীর্ঘক্ষণ টিভির সামনে বসে আছে, তার হাতে তার বিরক্তি নাই। একটা ফুটবল ম্যাচ 1 ঘন্টা হয়, দেখবেন রাস্তায় দাঁড়া 1 ঘন্টা বৃদ্ধ মসজিদে আসলে চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু রাস্তায় প্রজেক্টর লাগাইছে, এই প্রজেক্টরের সামনে প্রায় 90 মিনিট দাঁড়াই থাকছে, তার ভিতরে বিরক্তি নাই। কিন্তু মসজিদে এসির ভেতরে ফ্যানের তো এসেও যদি 10 মিনিট দেরি হয়, আমাদের যখন সময় হয়ে যায়, পরে যদি ইমাম আসলে কোনো কারণে 2 মিনিট লেট করে, দেখবেন শুধু একবার সেদিক দিকে তাকায় যে কখন আসবে। এটা কেন হয়? কারণ হৃদয় অন্ধকার হয়ে গেছে, ঘোরা করার কথা নয়। তাই নেকের কাজ তার কাছে ভালো লাগে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন
মানুষের গোনার কারণে তার হৃদয়ের ভিতরে অন্ধকার তৈরি হয়, তার চেহারা কালো হয়ে যায়। অনেক মানুষ আছে দেখবেন যে চেহারা কালো, চেহারার ভিতরে একটা নূর থাকে, দেখলেই ভালো লাগে, আছে না? আবার অনেক মানুষ অনেক সুন্দর, কিন্তু চেহারার ভিতরে নূর নাই, কেমন জানি একটা লাগে। এটা কেন হয়? গোনার কারণে। বলছেন গোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতরে অন্ধকার তৈরি করে দেয়, চেহারা নূর চলে যায়, চেহারা কালো হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। দেখবেন যে অনেক হুজুর আছে যে 2-3টা বিয়ে করছে, এমন আছে না? হুজুরদের ভেতরে বেশি। তারপরে 2-3টা বিয়ে সমাজে কিন্তু করা বহুত ডিফিকাল্ট করছে। তারপর বলতে ব্যক্তি আমি কত হবে, আছে না? আবার হ্যান্ডসাম দেখতে, টাকা পয়সার অভাব নাই, বিয়ে একটাই করছে, স্ত্রী তার কথায় কি চলবে? বলটা স্ত্রীর কথা সেই কি উঠে আর বসে, কারণ ভেতর থেকে পুরুষত্ব হারিয়ে গেছে, গোনার কারণে দুর্বল হয়ে গেছে। গোনার কারণে মানুষ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, তাকে একটু ভয় পায় না। তার ছেলে সন্তান, স্ত্রী, তার আলোক, তার আন্ডারে যারা আছে তারা তার মান্য করে না। তো গোনা করার মাধ্যমে মানুষ দুর্বল হয়ে যায় এবং তার রিজিক কমে যায়। দেখবেন একজন রিক্সাওয়ালা পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে ভাত খাবার এক লোক খেতে পারছে, আবার একজন টাকা পয়সার অভাব নেই, তার খাবার হলো সকালে 2টা শুকনো রুটি আর রাতে 2টা শুকনো রুটি। এরকম অনেক কোটিপতি পৃথিবীতে বিগত হয়েছে যাদের আমদানিতে পোশাক অভাব নাই, কিন্তু তার একমাত্র পোশাক থেকেছে 20-30 বছর পর্যন্ত হাসপাতালে সাদা পোশাক। কারণ এটা কি? আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিয়েছেন। গোনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক কমিয়ে দেন। গোনার আরেকটা প্রভাব হলো যে ব্যক্তি গোনা করে তার প্রতি মানুষের ঘৃণা জন্মায়। গোনার মাধ্যমে যে গোনা করে তার প্রতি মানুষের কি জন্মায়? ঘৃণা জন্মায়, তাকে কেউ ভালোবাসে না। সামাজিক তার ক্ষমতার কারণে, তার টাকার কারণে তাকে সার করে, কিন্তু পেছনে যায় গালি দেয় না। তাই ইবাদত করাটা যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গোনা থেকে বিরত থাকা। রমজান তো মাশাআল্লাহ আমরা ইবাদত করেছি। রমজানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি হবে আমাদের এই হবে যে কিভাবে গোনা থেকে দূরে থাকতে পারি। কারণ এই যে যত অনাবৃষ্টি দেখছেন, এই যে সমাজের যত ফিতনা ফাসাদ, এগুলো কেন হচ্ছে? আমাদের গোনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "যালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।" এই যে জলস্তরে যত ফাসাদ ফিতনা দেখছো, এগুলো বান্দার হাতের কামাই। তাই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন 5টা গুনাহ করে, কোন সমাজে যখন ব্যাপকভাবে এই 5টা গুনাহ করা হয়, তখন আল্লাহ তাআলা এই 5টা গুনাহর পরিপ্রেক্ষিতে ওই সমাজে 5টা আযাব দেন। 5টা গুনাহ করার পরিপ্রেক্ষিতে ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আযাব দেন। সেটার প্রথম হলো ওয়াদার খেলাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে, যে সমাজে ওয়াদা খেলাফটা একদম ব্যাপক হয়ে যায়, মাসওয়ালা ওয়াদা খেলাফ করছে, ডিমওয়ালা করছে, ব্যবসায়ী করছে, ইমাম করছে, মুসল্লি করছে, সবাই ওয়াদা খেলাফ করছে। যেখানে সমাজে ওয়াদা খেলাফটা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ পরিপ্রেক্ষিতে তাদের উপরে যে আযাবটা দেবেন সেটা হলো তাদের শত্রুদেরকে তাদের উপর শক্তিশালী করে দেবেন।
আমাদের সমাজে অনেক ব্যাপক হচ্ছে না, যারা ব্যবসায়ী ভালো করে জানেন বলবো যে ভাই আজকে মালটা দেন, এই তো কালকে সকালে ব্যাংকটা বন্ধ, আজকে শনিবার ব্যাংক বন্ধ, রবিবার সকালে ফজর নামাজ পড়ে আপনার বাসায় টাকাটা দিয়ে আসবো। এই রবিবার আর 3 মাসেও আসবে না। মনে বলে যে ভাই এই তো মাত্র 5 মিনিট, আর আসলে এই গাড়িতে আসেন এখন কিন্তু ঘরে বসে আছে, বলে যে এই তো ভাই 5 মিনিট, আপনি দাঁড়ান 5 মিনিট আসছি, কিন্তু সে এখনো ঘরে ওয়াদা করেছে আজকে এটা করবে, সেই ওয়াদা রক্ষা করবে। এটা এখন ব্যাপক হয়ে গেছে আমাদের সমাজে। দেখেন আমাদের সমাজে এখন এটাকে গোনাই মনে করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের যে আলামত, যে আপনি কিভাবে বুঝবেন আপনি ঈমানদার নাকি মুনাফিক, সেটার একটা আলামত যদি আপনার ভিতরে থাকবে, সেটা একটা হলো যে ইদা ওয়াআদা আখলাফা। মুনাফিক যে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু তার ভিতরে ঈমান নাই, তার একটা আলামত হলো সে যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ সে করে। ইভেন কাফেরদের সাথেও যদি কোনো ওয়াদা করা হয় সেটা খেলাফ করার অনুমতি নেই। তো আমাদের সমাজে এখন ওয়াদার খেলাফ করার সমস্যা হচ্ছে, এখন আমরা ভুলে গেছি এটা বড় একটা গুনাহ। তাই ওই ব্যক্তিকে আমাদের যারা শত্রু তাদেরকে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এটা আযাব স্বরূপ শক্তিশালী করে দিয়েছে। একটা এগুলোর করে একটা ঘটনা খুব ভাইরাল, সবাই জানে, এটা নিয়ে নিউজ হচ্ছে যে চাঁদা দেয় এইটাকে কেন্দ্র করে 2 ভাইকে 2 টুকরা পিঠা মারা ফেলেছে। কোন জায়গায় ইন্ডিয়া হলে ব্যাপারটা আলাদা ছিল, বাংলাদেশে আমাদের ফরিদ করে কিন্তু কেউ কিছু করতে পারেনি, একদম সবার সামনে পিঠা মারিয়ে ফেলেছে। যেখানে 95% মানুষ দাবি করে আমি মুসলমান। এখানে আপনি কোরবানি দিলেন, কোরবানি দিয়ে আর ছবি যদি ফেসবুকে আপলোড দেন আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। কিন্তু কয়েকদিন আগে হিন্দুরা অস্ত্র নিয়ে মহড়া করছে, এটা মিডিয়ায় আবার পাইছে, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা হয়নি। যদি বলেন বাংলাদেশে খেলাফত ক্যাম্প করবো, আপনি 10 মিনিট থাকতে পারবেন না, কিন্তু মিডিয়ার সামনে এসে বলতেছে যে বাংলাদেশকে রাম রাজত্ব করবো, ইন্ডিয়া বন্ধ বিভক্ত করবো, যে রাম রাজত্ব আছে সেটার একটা অংশ হলো